আজ পৃথিবীর যে কোনো দোকানে যান, আইফোন থেকে খেলনা, জুতো থেকে ইলেকট্রনিক্স, অনেক পণ্যের গায়ে একটা লেখা দেখতে পাবেন, মেড ইন চায়না। কিন্তু প্রশ্ন হলো, চীন কিভাবে পৃথিবীর কারখানা হয়ে উঠলো? এর উত্তরটা শুধু চীনের সস্তা শ্রমিক ছিল এটা নয়। আসল গল্পটা শুরু হয় 1978 সালে। ডেং জিয়াওপিং ক্ষমতায় এসে বুঝলেন, চীন যদি শুধু নিজের জন্য উৎপাদন করে তাহলে চীনের অর্থনীতি কখনোই দ্রুত বাড়বে না। তাই শুরু হলো রিফর্ম অ্যান্ড ওপেনিং আপ। চীন বিদেশি কোম্পানিগুলোকে বলল, আপনারা এখানে ফ্যাক্টরি বানান, বিনিয়োগ করুন, উৎপাদন করুন। তারপর 1980 সালে তৈরি হলো স্পেশাল ইকোনমিক জোন, যার মধ্যে শেনজেন ছিল খুব গুরুত্বপূর্ণ। এখানে ট্যাক্স, ব্যবসার নিয়ম আর বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অনেক সুবিধা দেওয়া হলো। কিন্তু চীনের আসল অ্যাডভান্টেজ ছিল অন্য জায়গায়। শত শত মিলিয়ন শ্রমিক গ্রাম থেকে মানুষ শহরে আসতে শুরু করলো। কারখানা পেল বিশাল ওয়ার্কফোর্স, আর কোম্পানিগুলো পেল তুলনামূলকভাবে কম খরচে প্রচুর শ্রম। তারপর চীন শুধু ফ্যাক্টরি বানায়নি, ফ্যাক্টরির চারপাশে পুরো ইকোসিস্টেম বানিয়েছে। একই জায়গায় কম্পোনেন্ট, অ্যাসেম্বলি, প্যাকেজিং, তারপর হাইওয়ে, রেলওয়ে আর পোর্ট দিয়ে এক্সপোর্ট। মানে একটা প্রোডাক্ট তৈরি করার পুরো চেইনটাই চীনের ভেতরে তৈরি হয়ে গেল। এরপর 2001 সালে চায়না ঢুকে গেল WTO-তে। এটাই ছিল গেম চেঞ্জার। চীনে উৎপাদন করা পণ্য বিশ্ববাজারে আরো সহজে ঢুকতে শুরু করলো। ফলে অ্যাপেল, নাইকি, স্যামসাং থেকে শুরু করে হাজার হাজার কোম্পানি বুঝলো, চায়নাতে বানালে কস্ট কম, সাপ্লাই চেইন শক্তিশালী আর পুরো পৃথিবীতে এক্সপোর্ট করা সহজ। আর এভাবেই চীন শুধু পৃথিবীর জন্য পণ্য বানাতে শুরু করে, চীন ধীরে ধীরে পৃথিবীর গ্লোবাল সাপ্লাই চেনের কেন্দ্র হয়ে গেল। তাই চায়নার ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড হওয়ার গল্পটা শুধু সস্তা শ্রমের গল্প নয়, এটা আসলে রাষ্ট্রের পরিকল্পনা, বিদেশি বিনিয়োগ, বিশাল ওয়ার্কফোর্স, ইনফ্রাস্ট্রাকচার প্লাস গ্লোবাল ট্রেড, এই পাঁচটা শক্তির গল্প।